আফসোস, কপাল পোড়া জাতি আমরা। আমার অনেক বিষয় অ্যানালাইসিস করার পরে কান্না আসে, আহত হই, মর্মাহত হই, শোকাহত হই। এমন অনেক সন্তান, যে সন্তান ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, কালেমা তয়্যিবাটা জানলেও কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল জানে না। আপনারা আসতে বললেও আমি অভিজ্ঞতার আলোকে বলছি, কারণ ধর্মীয় শিক্ষার প্রতি যথেষ্ট অবহেলা বাংলাদেশে চর্চা হচ্ছে। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য, গণিত চর্চার জন্য, ম্যাথমেটিক্সের জন্য আপনার প্রাইভেট শিক্ষক আসে সেই যাত্রাবাড়ি থেকে, ঢাকার দূর প্রান্ত থেকে, মাসে 10,000 বা আরো প্লাস টাকা দিয়ে আপনি প্রাইভেট পড়ান, কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য, ধর্মীয় সাবজেক্ট পড়ানোর জন্য কেউ ধর্মীয় টিচার রেখেছে এমন নজির বাংলাদেশে নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা? ধর্মীয় শিক্ষা, ধর্মীয় চর্চা করার জন্য, ইসলাম প্র্যাকটিস করার জন্য টিচার রাখবে দূরের কথা, অনেক স্কুলে নাকি সেটাকে মূল্যায়নই করা হয়। আমি শুধুমাত্র ইসলাম ধর্মের কথা বলছি এমন না, যার যার ধর্ম সে লালন করুক, ধর্মীয় আদর্শ, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ ধর্মীয় যে কোনো ধর্মের বিষয় হোক, খুন খারাপকে এলাও করে না, নাজায়েজ অশ্লীল ফাহেসা কাজকে ধর্মীয় অনুশাসন এলাও করে না। সুতরাং এই ধর্মীয় চ্যাপ্টারগুলোকে, সাবজেক্টগুলোকে শিক্ষকরা যদি একটু দায়িত্বশীলতার সাথে, আরেকটু দায়িত্বশীলতার সাথে, গুরুত্বের সাথে পাঠদান করতেন, আমার বিশ্বাস স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলতে পারত না। ভুল তো আপনি করেছেন। ছাত্রের সামনে যদি সিগারেট টান দেন, সেই ছাত্র আদর্শবান ছাত্র হবে না। কয়েক ক্লাস উপরে ওঠার পরে সেই ছাত্র আপনার শিক্ষকের সামনে ধূমপান করবে। বাবা হয়ে সন্তানের সামনে সিগারেট টান দেন, শৌক টান দেন, সেই ইটের ভাটার মতো আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে বেড়ান। সন্তান দেখে, সন্তানকে অর্ডার করতে হবে না, আদেশ করতে হবে না, কয়েকদিন পরে সেই সন্তান আপনার সামনে এসে সিগারেটের ধোঁয়া আকাশে ওড়াবে। আপনারা অনেকে কষ্ট নিচ্ছেন, আমি আওয়াজে বুঝতে পারি, কিন্তু এটাই সত্য কথা। আগে যখন আপনারা ছোট ছিলেন, আমাদের ছোটবেলার কথাই বলছি, মার্বেল বা গুল্লি বলে অনেক এলাকাতে, মার্বেল খেলার কথা প্রচলন ছিল। বাচ্চারা আমরা যখন মার্বেল খেলতাম, এলাকার মুরব্বী, এলাকার দাদা আজান হয়েছে মসজিদে যাবেন, দেখার পরে সাথে সাথে সমস্ত মার্বেল আমরা গুটিয়ে ফেলতাম। এই আদর্শ এক সময় চর্চা ছিল বিদায় মুরব্বীদের মূল্যায়ন ছিল। মুরব্বীদেরকে দেখলেই সিগারেট লুকিয়ে ফেলতো, মার্বেল লুকিয়ে ফেলতো, সালাম দিত নরম সুরে। আজকে সেই আদর্শ বিবর্জিত হওয়ার কারণে ছাত্র শিক্ষকের সামনে ধূমপান করে, সন্তান তার বাবার সামনে ধূমপান করে, এলাকার শিশু, কিশোর, তরুণেরা, যুবকেরা মুরব্বীদেরকে আগের মতো মূল্যায়ন করেন। মুরব্বীরা যদি একটু আদর স্নেহ দিয়ে শাসন করতে চায়, পাল্টা রিয়াকশনে যায়। এমন উচ্ছৃঙ্খল যুবক, তরুণ, কিশোর গ্যাং বাংলাদেশে তৈরি হয়েছে। এগুলোর জন্য আমরা দায়ী, সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী। আদর্শের শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে না পারলে যতই আইন করেন, যতই কিছু করেন, কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া একটি সমাজ, একটি মহল্লা, একটি গ্রাম, একটি রাষ্ট্র সুন্দর করা কশ্চিনকালেও সম্ভব।